স্বাধীনতার এত বছর পরে স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু আমরা কিন্তু সভ্য হতে পারলাম না। কেন এই কথা বললাম বিস্তারিত থাকতে ভিডিওতে, পুরো ভিডিও দেখতে থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। এই তো সকাল সকাল রুটি বানিয়ে নিচ্ছি, রুটিগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি। তারপর আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিলো, তাই রুটি বানানোর পর রান্নাটা বসিয়ে দিলাম। আজকে ব্রয়লার মুরগি রান্না করবে, এই জন্য একটু ভালো করে ভাজি করে নিচ্ছি। কারণ ব্রয়লার মুরগির মধ্যে একটা গন্ধ থাকে, যার কারণে ভাজি না করলে খেতে আর তেমন ভালো লাগে না, একটা গন্ধ লাগে আমার কাছে আর কি। আর কার কাছে কী লাগে জানি না। এই তো ভাজি করে নেওয়ার পর আলুগুলোকে ভাজি করে নিচ্ছি। তারপরে তো মশলাগুলো যা যা আছে সব মশলা দিয়ে দিব। আর কেন বললাম, যা বলছিলাম, কেন বললাম স্বাধীনতার এত বছর পর আমরা আসলে স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু আমরা সভ্য হলাম না। আসলে মানুষ যা করলো, আসলে ছোটো লোকের মতো কি বলবো, গণভবন থেকে এভাবে হাঁস মুরগি শাড়ি ব্লাউজ, মানে মুখের ভাষা নেই বলার, এগুলো চুরি করে তারপর প্লাস গণভবনে যেভাবে খাওয়া দাওয়া শুরু করলো, মনে হয় যে তার বাপ মারা কখনো তাদেরকেই খাওয়ায়, মানে এইসব পোলাও মাংস রোস্ট কিছুই খাওয়াই নেই। এসব দেখে আসলে আমার কাছে খুব খারাপ লাগলো। আর মানুষ আসলে ঠিক আছে, স্বাধীনতা অর্জন করার জন্য অনেক কষ্ট করেছে, অনেকজন প্রাণ দিয়েছে, এর জন্য আমি খুব ব্যক্তিগত, কিন্তু তাই বলে এভাবে মানে ধ্বংস করার কোনো মানে নেই। কারণ সম্পদগুলো তো আমাদের নিজস্ব সম্পদ, এটা তো বুঝতে হবে। ধ্বংস করে তো আমাদের নিজের থেকেই যাবে। আসলে এরকম এই জিনিসটা সবার বোঝা উচিত ছিল, না বুঝে এভাবে যেখানে সেখানে ধ্বংস করা, অনেকগুলো মানুষের প্রাণ চলে গেল। সব কিছু মিলে আমি অনেক শোকাহত আসলে। আর কি বলবো, এই জন্যই বললাম আর কি, স্বাধীনতা এত বছর হয়ে গেল, স্বাধীনতা অর্জন করতে পারলাম ঠিকই, কিন্তু আমরা এখনও সভ্য হলাম না। সভ্য হওয়াটাই কিন্তু আসলে জরুরি। এই তো আমার ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছে, মিষ্টি কুমড়োটা ভাজি করলাম, ফাইনাল লুক। আর এতক্ষণ ধরে আমার ভিডিও পাশে থাকার জন্য ধন্যবাদ। লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।